নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধানসভা উত্তালের ডাক শুভেন্দুর, পুরসভা ঘেরাওয়ে কংগ্রেস। উত্তাল রাজ্য রাজনীতি। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। বাজেটে মধ্যবিত্তদের জন্য বিরাট ঘোষণা নির্মলার। ধর্মতলায় দাউদাউ করে জ্বলছে খাবারের দোকান, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। আতঙ্কে এলাকাবাসী। গুলেনবাড়ি সিন্ড্রোমের বাড়বাড়ন্ত নেই বাংলায়। আতঙ্কিত হবেন না, পরামর্শ স্বাস্থ্য দপ্তরের। টুঙ্গির পর মেখলিগঞ্জেও বাংকার। নো ম্যানস ল্যান্ডে বিজিবির নির্মাণে বাধা বিএসএফের। ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়। দিনভর মেঘলা আকাশের পূর্বাভাস, মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কলকাতা শহর জুড়ে একাধিক বহুতল হেলে পড়ার ঘটনার প্রতিবাদে পুরসভার সামনে সভা করে বিধানসভা উত্তাল করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পুরপ্রতিনিধিদের লুকিয়ে রাখা টাকা পাতাল ফুঁড়ে বার করে আনার হুঙ্কারও শোনা গেল তাঁর গলায়। তৃণমূল কংগ্রেস যদিও পাল্টা কুম্ভের ঘটনা স্মরণ করিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছে। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, আগামী 10 ফেব্রুয়ারি থেকে অধিবেশনে মেয়রের গ্রেপ্তারি এবং মুখ্যমন্ত্রীর জবাবদিহির দাবিতে বিধানসভা উত্তাল করে তুলুক। শুভেন্দু আরও দাবি করেছেন, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন দিয়ে তারপরে যেন বাড়ি ভাঙা হয়। শহর জুড়ে বেআইনি নির্মাণের সঙ্গে জড়িত অসাধু প্রমোটারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আগামী 5 ফেব্রুয়ারি কলকাতা পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য পাল্টা বলেছেন, কুম্ভের ভয়াবহ দুর্ঘটনা ও বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের গাফিলতি সামনে এসে গিয়েছে। তীর্থ করতে গিয়ে এ রাজ্যেরও অনেকের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আলোচনার মধ্যে দিয়ে এই আন্দোলন শুরু করুন শুভেন্দু। বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন, অর্থাৎ মধ্যবিত্তের দিকে যে নজর দেবে সরকার, সেটার ইঙ্গিত ছিল। নির্মলার বাজেট ঘোষণায় সেই সম্ভাবনা সত্যি হল। নির্মলার বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ 7 লক্ষ থেকে বাড়িয়ে করা হল 12 লক্ষ টাকা পর্যন্ত। বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, নতুন করকাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনো আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সেক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। নির্মলার ঘোষিত আয়কর নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা করে কোনো কর দিতে হবে না। 4 থেকে 8% করে 5% কর। 8-12 লক্ষ টাকা করে কর হার 10%। 12-16 লক্ষ রোজগারে করের হার 15%। 16 থেকে 20 লক্ষ রোজগারে করের হার 20%। 20-24 লক্ষ টাকা পর্যন্ত 25% কর এবং 24 লক্ষ টাকার বেশি রোজগারে করের হার 30%। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায়সংহিতার মতো ন্যায়ের দিকে নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে করকাঠামোর। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন, যাতে করদাতা এবং করগ্রহীতা দুপক্ষেরই সুবিধা হয়। কেওয়াইসি পদ্ধতি সরলীকরণ করা হবে। ধর্মতলায় দাউদাউ করে জ্বলছে খাবারের দোকান, তার ফলে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। জানা গিয়েছে, ধর্মতলার প্রাণকেন্দ্রে জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে খাবারের দোকানে আগুন লেগে যায়। গলগল করে কালো ধোঁয়া বেরতে থাকে দোকান থেকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের 2টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এই ঘটনার ফলে ধর্মতলার ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। একে তো শনিবার সকাল থেকেই মেট্রো সময়মতো চলছে না বলেই অভিযোগ, তার মাঝে আবার ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন অনেকেই। মামুলি গা ব্যথা, হাতে পায়ে খানিকটা অস্বস্তি, প্রথম দিকে এমন অবস্থা। এরপর শুরু হয় হাত পায়ের আঙুলে মামুলি অস্বস্তি দিয়ে। তারপর পা অসাড় হতে থাকে এবং পেশির সেই দুর্বলতা ধীরে ধীরে শরীরের উপরিভাগকেও গ্রাস করে। দিন দুয়েকের মধ্যে দেখা যায়, রোগী কথা বলতে, খাবার গিলতে, চোখ বুঝতে, এমনকি শ্বাস প্রশ্বাসও নিতে পারছে না ভালো করে। বাচ্চা ছেলেমেয়ে হাঁটতে গিয়ে পা জড়িয়ে পড়েও যায়। একসময় হৃদযন্ত্র ও ফুসের পেশি ও পক্ষাঘাতের কবলে চলে গিয়ে ডেকে আনে প্রাণ সংশয়। 8 থেকে 80 বাড়ির কারো এমন সমস্যা হলে দেরি করবেন না, আগে হাসপাতালে নিয়ে যান। কারণ জিবি সিন্ড্রোমে আক্রান্ত হতেই বস্তুত শুরু হয় জমে মানুষের টানানি। আইসিইউর পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিকু এর প্রধান চিকিৎসক প্রভাস প্রসূন গিরি জানাচ্ছেন, বছরে গড়ে সাধারণত 8 থেকে 12 জন জিবি সিন্ড্রোমের রোগীর চিকিৎসা হয় তাদের হাসপাতালে।
কিন্তু গত 2023-এর অক্টোবর থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত শুধু 4 মাসেই 14 জন এমন রোগীর চিকিৎসা হয়েছিল আইসিইউতে। তবে এবার তেমন বাড়াবাড়ি এখনো চোখে পড়েনি। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের অভিমত 80% রোগী জিবি সিনড্রোম থেকে পুরোপুরি সেরে উঠলেও 10 থেকে 15% রোগীর সেরে উঠতে দীর্ঘদিন লেগে যায়, আর 5 থেকে 10% রোগী মারা যায়। নদিয়ার মাঝদিয়ার টুঙ্গি সীমান্তের পর কোচবিহারের মেখলিগঞ্জ। এবার বিজিবির বাংকার তৈরির চেষ্টা বানচাল করল বিএসএফ। আন্তর্জাতিক সীমান্তের নিয়ম লঙ্ঘন করে নির্মাণ কাজের চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশিরা। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি ও বাগডোকরা ফুলকানাবুড়ি সীমান্ত থেকে এই অভিযোগ উঠে আসছিল বেশ কয়েকদিন থেকেই। এবার পদক্ষেপ নিল বিএসএফ। শুক্রবার কুচলিবাড়ি সংলগ্ন দহগ্রামঙ্গার পোতা সীমান্ত এলাকায় ভারতীয়দের নজরে আসে কোনো একটি নির্মাণ কাজ চলছে। অভিযোগ 150 গজের মধ্যে নির্মাণ কাজ করা হচ্ছে বিজিবির তরফে, যেটিকে বাংকার বলেই মনে করা হচ্ছে। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় বিএসএফ। শেষ অবধি নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিজিবি। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা সীমান্ত এলাকা জুড়ে। শুধু তাই নয়, এই সীমান্ত থেকে কিছুটা দূরে ফুলকানাবুড়ি সীমান্তেও 150 গজের নিয়ম ভেঙে বাংলাদেশের নাগরিকদের দ্বারা অবৈধভাবে ঘর নির্মাণের দৃশ্য চোখে পড়ে। বিএসএফের তীব্র আপত্তিতে বাংলাদেশিদের সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের এক আধিকারিক বলেন, বাংলাদেশিদের দ্বারা 150 গজের নিয়ম ভেঙে কাজের বিষয়টি নজরে আসতেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সীমান্তে বিএসএফ সর্বদা সজাগ রয়েছেন। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আজ শনিবার সকাল থেকেই মুখভার আকাশের। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকাতে। দিনভর মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে, তবে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে পারা পতনেরও কোনো সম্ভাবনা নেই। শীত প্রায় বিদায়ের পথে। সরস্বতী পুজোয় আবহাওয়া উষ্ণই থাকবে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা, তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য নামতে পারে বলে পূর্বাভাস। এদিকে রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শনিবার সকালে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, তবে তাপমাত্রা নতুন করে নামবে না। আজ মহানগরের তাপমাত্রা 22 ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস উপরে। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 22.6 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গের 4 জেলাতে আজ শনিবার কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।